আমাদের জীবনটা হলো একটা জেলখানার মতো। কখনো জেল কাটতে হয় বাবার বাড়িতে, আবার কখনো জেল কাটতে হয় শ্বশুর বাড়িতে, আবার শেষ বয়সে হতে হয় সন্তানের বোঝা। আসলে মেয়েদের আপন বলতে কি আছে? মেয়েরা খুঁজেই পায় না যে মেয়েরা কেন জন্ম নিয়েছে। এরা এটাও বুঝতে পারে না যে তাদের জীবনের মানে কি। মেয়েদের জীবনটাই অনেক কষ্টের। একজন ডিভোর্সি মেয়েদের কোথাও শান্তি মতন জায়গা হয় না। এর আগে এক কথা, বিয়ের পরে একজন ডিভোর্সি মেয়েদের বাবার বাড়িতে সম্মান থাকে না, কোথাও সম্মান থাকে না। আপনার হাজবেন্ডের সাথে ভালো থাকবেন, আপনার ছেলে সন্তানের সুখে শান্তিতে থাকবেন। ওই সময় যদি কোনো ঝামেলা লাগে, বাপের বাড়ির মানুষ বলবে যে বাড়িতে চলে আয়, তোকে এর চেয়ে ভালো জায়গায় বিয়ে দেবো, মায়ের চেয়ে ভালো জায়গায় রাখবো। কিন্তু ডিভোর্স হওয়ার পর একটা নারী বুঝতে পারে দুনিয়াটা কতটা কঠিন। আপনার নিজের বাবা মাই বলবে যে আমি কি বলছি যে তুই ডিভোর্স কর, আর কি মেয়েদের লাতে ওষ্টা কিল গোতা খাইলেও স্বামীর বাড়িতে পড়ে থাকতে হয়। একটা কথা, অতি কষ্টে একটা নারী ডিভোর্স দেন একটা স্বামীকে। কারণ আপনি স্বামীর জন্য দিন শেষে সারা বছর কষ্ট করবেন, ওই স্বামী ওর পরিবারের কথা শুনে আপনাকে কষ্ট দিবে। সব মেয়ে বরদাস্ত করতে পারে না। তো এগুলাই সহ্য করে যে নারী কষ্ট করে সংসার করে, ওই নারী কপালে সুখ থাকে ভবিষ্যতে। মাঝের মধ্যে এমন এমন মানুষ আসে, যদি ডিভোর্স হয় না নারীটার, ওকে খোঁটা দিয়ে বলবে যে তুই যদি এত ভালো হতি তাহলে কি তোর স্বামী তোকে ডিভোর্স দিত। তো এটা বোঝার চেষ্টা করে যে ওর মনের মধ্যে কষ্ট ব্যথা ওগুলা শেয়ার করে ওর মনটা একটু পাতলা করুক। মানুষ ভাবে যে মেয়েটাই খারাপ, মেয়ে হয়ে জন্মানোটা মনে হয় পাপ। আসলে মেয়েদের কোথাও শান্তি নাই, নাই বাবার বাড়িতে, নাই শ্বশুর বাড়িতে, নাই আত্মীয় স্বজনের বাড়িতে, নাই সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচা। মেয়ে যদি সাফল্য করতে চায়, ওই সময় সমাজের মানুষরা বলে যে মেয়েদেরকে রাস্তায় নামাই দিছে। এটা চিন্তা ভাবনা করে না, আপনার ঘরে যদি একবেলা খানা না পান, আপনার সমাজের মানুষ এসে দিয়ে যাবে না। প্রত্যেকটা মেয়েদেরকে কাজ করা উচিত। স্বামীর তোল্লা হয়ে না থাকার চেয়ে নিজে কাজ করে 10 টাকা রোজগার করা অনেক বেশি ভালো। শ্বশুর বাড়ির কথা তো বাদই দিলাম। শ্বশুর বাড়ির মানুষ হচ্ছে কুলাঙ্গার, বুঝছেন? প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে 2-4টা করে কুলাঙ্গার থাকে। আপনি ওদেরকে যতই করবেন, ওই যে বাথরুম পর্যন্ত মনে থাকবে। এখন খায়সেরা বাথরুমে পালাই দিয়েছে, তারপর আর মনে থাকবে না যে আপনি ওর জন্য কতটুকু করেছেন। ওরার মতন স্বার্থপর, ওরার মতন বেহায়া মানুষ এই দুনিয়াতে নাই। যতদিনই করবেন ততদিনই ভালো, যতদিন না করবেন ততদিনই খারাপ। একবেলা যদি 19-20 হয়েছে, আপনার বদনাম গাইতে গাইতে সারা বাংলাদেশ করে ফেলবে। বাইরে মানুষ নিজের পেটের সন্তানের সাথে এরকম করতে পারে। আমি না পরের মেয়ে, সন্তানের বিপদ আপদে বালা মুসিবতে পড়লে মায় বোঝে না, ওই শুধু বুঝে টাকা আর টাকা। পরের মেয়েকে নিজের আপন ভাবতে পারেই না। ওরা ভাবে যে পরের মেয়ে পরে, এটা বোঝে না যে পরের মেয়েকে নিজের মতন ভাবলে পরের মেয়ে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসবে। এই জন্য কিছু কিছু শ্বশুর বাড়িতে অনেক মানুষ ফেলনা পড়ে যায় ছেলের বউর সাথে। ভাববে যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় কোনো কিছুই বলবে না। ছেলের বউয়ের মুখ কানা শ্বশুর বাড়ি থেকে ওর শাশুড়ি, ওর শাশুড়ির পরিবারের মানুষরা। একটা মেয়ে কখনোই বাবার বাড়ি থেকে শিখে যায় না যে খারাপ গালাগালিজ বা মানুষের সাথে খারাপ বিহেভ করা। ওদের সাথে থাকতে থাকতে, ওদেরকে দেখতে দেখতে ওরা সবকিছু শিখে। মেয়ে বাবার বাড়ি থেকে কাজ কর্ম কোনো কিছুই শিখে যায় না, হয়তো শ্বশুর বাড়িতে করতে করতে শিখে। এটার মধ্যে যে কিছু কিছু নারী খোটা কাটি দিতে হয়। আরে ভাই, ভাবে বাবার বাড়িতে আমাদের রাজকন্যা না কাজের মেয়ে মনে হয় পালছিল, তাই ওদের বাড়িতে সব কাজকর্ম শিখে যাইতে হবে। ওদের মেয়েদেরকে রানীর মতো করে রাখবে বাড়িতে, আর ছেলের বউটিকে নেই কাজের বেটি, ওদেরকে সারাদিন রান্না বান্না করে খাওয়াইতে। বলে না, যে যেমন কর্ম করবে সে তেমন ফলই পাবে। কি আপনি আপনার ছেলের বউর সাথে ভালো ব্যবহার করবেন, কালকে দেখবেন এর চেয়ে দ্বিগুণ আপনি ফিরে পাবেন। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই পাবেন। আপনি যদি আজকে ছেলের বউকে মেয়ের মতো দেখেন, ছেলের বউ আপনাকে নিজের মায়ের মতো দেখবে না। যেমন আপনি খাবার দিবেন তার চেয়ে দ্বিগুণ পাবেন, যেমন আপনি বিহেভ করবেন তার চেয়ে দ্বিগুণ উপহার আপনি পাবেন। একটা মেয়ে কখনো তার বাবার বাড়ি থেকে শিখে আসে না, বুঝছেন? শ্বশুর বাড়িতে গিয়ে মানুষের কথা শুনতে শুনতে শিখে হয়। আমি আমার মেয়েকে এমন শিক্ষা দিব না যে মানুষের কথা শুনতে হয়। আসলে একটা মেয়েকে ওর পরিবারের মানুষরা কত কষ্ট করে পারে। আজকালকার যুগে ছেলের থেকেও মেয়েদের খরচ বেশি। বাবা মার কাছে ছেলের থেকেও বেশি ভালোবাসা পায় একটা মেয়ে, কারণ মেয়েরা চলে যাবে অন্যের বাড়িতে। কিন্তু না, ওরা ভাবে যে ছেলে হচ্ছে কোটি টাকার সম্পদ আর মেয়ে হয়েছে ফেলনা। একটা বাবার জন্য ওর মেয়ে কতটা আপন, কত ভালোবাসার জিনিস ওরা অন্যের মারা কিভাবে বুঝবে? বুঝে সবই বুঝে, শুধু নিজের মেয়ের বেলায় বুঝে, অন্যের মেয়ের বেলায় 1 মিনিটও বোঝে না। হোক, মনের মধ্যে কিছু কষ্ট ছিল তাই একটু শেয়ার করলাম। আমি আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ আমি যেমন কর্ম করছি তুমি এমন ফল আমার কপালের মধ্যে রাখবে। আমি যদি কাউকে ভালোভাবে দেখে থাকি এটার জন্য তুমি দেখবে, আমি যদি কাউকে খারাপভাবে রাখি এটাও তুমি দেখবে।